তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগস। তো সবাইকে গুড মর্নিং। তো আজকে সকালে ভাবছিলাম একটু ক্রিকেট খেলা যাক। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছি, বেশিক্ষণ লাগবে না, এই প্রায় চলে এসে এই রাস্তার শেষ মাথায়। তো এখান থেকে আমি এসে খেলা শুরু হওয়ার অপেক্ষায় রয়েছি। তো খেলাটাও শুরু হয়ে গেছে। তো এখানে যে মারলো ও হলো ঠাকুর। তো মনে হচ্ছে মন্ত্র ফন্ত্র করে হয়তো মেরেছে, এত মারতে পারে না বুঝলে। তো এখান থেকে ফের একটা মারবে। দাঁড়াও গাইস, বলটা করুক, একটু একটু ওয়েট গাইস। তো এখান থেকে বলটা করলো। তো এরা সিঙ্গেল রান নিচ্ছে বুঝলে। তো সিঙ্গেল রানটা নিয়ে এই সামনে যে মানে এক্ষুনি যে প্লেয়ারটা লেগেছে, ভালো খেলে। তো কিরম মারবে দেখো গাইস, 1 2 3। তো দেখেছো তো গাইস কিরম কত সুন্দর মারলো। তো আমি ভাবছিলাম কি করা যায় এখন। তো আমি খেলি না, কারণ আমার পায়ে মানে কাটা, এত পরিমাণে কাটা। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমার হাঁটুর কাটা। না না থাক, পরে একবার দেখাবো। তো গাইস এই চলে এলো ভাষণ মারতে যে ও পারিনি কেন, কবালে আউট হয়েছে, এসবগুলোই বলতে এসছে বুঝলে। আর এদিন করে আরসিবি জিতে গেল না, ওইটা নিয়ে আরো বেশি হচ্ছে। তো হলো আরসিবি ফ্যান, মানে আমরা সবাই আরসিবির ফ্যান। সবাই বলতে গেলে আমাদের টিমের মধ্যে কেউ কেউ আছে সিএসকে এর ফ্যান। তো আমি হলাম অল বুঝলে, যখন যেটা তখন আমিও সেটা। তো গাইস ওই কর্নারের দিকে সবাই বসে রয়েছে, ওখানেই মনে হয় খাবার টাবার দিচ্ছে বুঝলে। ওখানে আমি একবারও যাইনি, জানি না কি করছে ওরা। তো আর বেশিক্ষণ খেলা না, অল্প টাইম এই, তাও গাইস আর বেশি না, 10 সেকেন্ড মতন খেলা হবে। তো এখান থেকে খেলা দেখতে দেখতে আমি অনেক সে দিয়ে দেখি একজন মানে হরিরাম করে বাড়ির দিকে যাচ্ছে। তো আমি আর কিছুক্ষণ থেকে একটু ক্যারাম ট্যারাম খেলে বুঝলে গাইস টাইমটা কাটিয়ে দিলাম। তো এখান থেকে আমি বাড়ি চলে যাচ্ছি। তো এখান থেকে আমি বাড়ি এসে দেখি গেটে গেট ধোয়া। তো আমি এখান থেকে ভাত বেড়ে নিলাম, আলু ভাজা, এদিকে পাট শাক, আর এদিকে ডাল আছে। তো এগুলো দিয়ে ভাত খেয়ে আমি শুয়ে পড়লাম গিয়ে। তো এবার আমি ঘুমিয়ে পড়বো। তো আবার হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা উঠে এমন একটা জিনিস হবে আমি ভাবতে পারিনি। কি হবে সেটা দেখার আগে তোমরা যদি চ্যানেলে নিউ হও, তো আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো লেটস গো গাইস, আমার ঘুম হয়ে গেছে। তো আমি বিকেলবেলা যাচ্ছি ফাঁকায়। তো আজকে এমন একটা জিনিস ঘটবে আমি ভাবতে পারিনি বুঝলে। তো এখান থেকে আমি মাচায় যাচ্ছি গাইস, একটু ওয়েট করো। তো এখান থেকে আমি মাচায় চলে এসে দেখি একটা পাগল এখানে বসে রয়েছে। আমি ঘুম থেকে উঠে এমন একটা জিনিস দেখবো আমি ভাবতেই এই তো ভোরে পারিনি ভোরে না, হাফ প্যান্ট পরবো এমন হবে কে লেবাজের জানে। মতন তো এখানে বসে চলে বসে কিছু কথা যাক, বসে তোমরা শোনো। আমার আর ভালো লাগে। কি করে বলতেছিস এখন, মধ্যে কি, হ্যাঁ, মধ্যে কি করে তুলে দিবি এখন? আর কি আর ওই 10 বছর চলুক, এখন 10 বছর দেখি কি কি মধ্যে খুব হয়। খারাপ কাজ করতে? আর এবার টাকা দেয় না, মানুষই গরিব মানুষকে ভোগাচ্ছে শুধু, জীবনে কি করছে? হ্যাঁ, তো এখন সন্ধ্যা হয়ে গাইস। তো আমি দোকানে গিয়েছিলাম মুড়ি আর চানাচুর আনতে। তো আমি এখানে এসে সব কিছু মিশিয়ে নিলাম। তো মিশিয়ে নিয়ে আমি এবার ঘরের মধ্যে যাব, মানে পাখাটা অফ করে অন করি গাইস। দাঁড়াও, আমারও কি বলতে গিয়ে কি বলি কিছু বুঝতে পারি না বুঝলে। তো আমি মুড়িটা এবার মেকাবো। কে কে আমার মতন তোমরা কমেন্টে বলবেন। দাঁড়াও গাইস, একটুখানি দাঁড়াও। তো কে কে আমার মতন তোমরা কমেন্টে বলো, ঠিক আছে। তো এরকম কে কে করো, ঠিক আমার সাথে একটু বলবে গাইস প্লিজ। আমার মতন কে কে করো, আমিও দেখতে চাই আমার মতন কে কে আছে। তো হ্যালো গাইস, আমাদের মুড়ি মাখানো শেষ। তো আমি এখান থেকে খেয়ে আমাদের বোলাগার দড়ি শেষ করবো। তো আমাদের বোলাগার দড়ি